পলতা নেতাজি পল্লী এলাকায় বাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে শুরু বিজেপি তৃণমূল চাপানোতর। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। পলতা নেতাজি পল্লী এলাকায় বুধবার রাতে একটি বাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ প্রশাসন এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বিষয়টির সঙ্গে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত বলে দাবি করেন। ভাই, প্রত্যেকটা পাড়ায় এখন হান্নান তৈরি হয়ে গেছে। বাংলাদেশ থেকে হিন্দুরা নিধন হচ্ছে, বাংলায় গরিব মানুষ এসে ওখান থেকে থাকে, হিন্দুরা এখানে বসবাস করে। আজকে প্রত্যেক জায়গায় একটা হান্নান পাবেন। ওই পলতাতে ওই যে কি জেনেক্স টাওয়ার, জেনেক্স টাওয়ারে আপনি দেখবেন সামনে বহু গরিব মানুষ বসবাস করে। আজ থেকে না, আমি জন্মলগ্ন থেকে দেখছি। আমি ওই রাস্তাতে আমাদের যাতায়াত আছে। একদিকে পৌরসভা ওই পরিষ্কার করার নাম করে অনেকগুলো গরিব মানুষকে তুলে দিল। আজকে আবার পয়সা বাড়িয়ে বাড়িয়ে দিয়ে তারা আবার বসছে। এটা নেই কি ভেঙে দিল, রাস্তা চওড়া হয়ে গেল, এটা নেই। ওইটা ভাঙলো, পয়সা নিল, ওখানকার কাউন্সিলর, ওখানকার নেতারা, তৃণমূলে তারা এইসব করলো। এই হান্নান একদম পুলিশের লোক। ওখানে একটা জাহিরুল ইসলাম আছে, সাব ইন্সপেক্টর আছে। ও পুরোপুরি এই ঠিকা নিয়েছে। আমার কাছে পুরো খবর আছে কি এই জেনেক্স টাওয়ারকে মানে বাহাল তবিয়তে রাখার জন্য ও টাকা পয়সা নিয়ে এইসবগুলো করাচ্ছে। কিন্তু কোনো লাভ নেই। কাকে বলতে যাবেন? পুলিশ কমিশনারকে? কোনো লাভ নেই। মমতা ব্যানার্জিকে? কোনো লাভ নেই। বাংলায় 33% ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন। সেই 33% লোকদের যারা দুধ দিচ্ছে যে গরু, তাকে উনি লাত্তি খাওয়ার জন্য তৈরি আছেন। এবার যে বাংলা হিন্দুরা যারা আছে তাদের ভাবা দরকার আছে। এই ভোট আসবে, কাউকে 1000 টাকা, কাউকে 500 টাকা, কাউকে একটা তিরপাল দেবে। বৃদ্ধা পেনশন দিল্লির টাকা, মেড ইন মমতা ব্যানার্জি। বিধবা পেনশন দিল্লির টাকা, মেড ইন মমতা ব্যানার্জি। ঘরের টাকা দিল্লির টাকা, মেড ইন মমতা ব্যানার্জি। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, 1,20,000 টাকাতে কোন বাড়ি তৈরি হবে? কোন বাড়ি তৈরি হবে? একজনের বাড়ি অন্য গরিব মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিজের বাড়ির এক বাথরুম বানিয়ে নিচ্ছে। সেখানে এই ভদ্রমহিলা কাঁদছেন। আমি দেখলাম একটা চ্যানেলে, কাঁদছেন। কিছু করার নেই। চেয়ারম্যানকে জিজ্ঞেস করবেন, জানি না। কাউন্সিলরকে জিজ্ঞেস করবেন, জানি না। পুলিশকে জিজ্ঞেস করবেন, জানি না। জেনেক্স টাওয়ারে পুরোপুরি ওই জিয়াদুল ইসলাম না কি নাম আছে, জাহিরুল ইসলাম, ও পুরোপুরি ঠিকা নিয়ে নিয়েছে, সব খালি করিয়ে দেবে। পুলিশ কমিশনারের অফিস থেকে মাত্র 1/2 কিলোমিটার দূরে। অপরদিকে বিষয়টি নিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ বলেন, তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন। কেউ যদি কোনো ইললিগাল অ্যাক্ট করে, তার জন্য আইনের বিধান আছে, আইনের যথোপযুক্ত শাস্তির বিধান আছে। আইনের পথে চলবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সে বিশ্বাসী। তিনি কোনো সময় কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। এটা বাংলার সব মানুষ জানেন। এবং যাদের ক্ষতি হয়েছে তারা, আমি বিশ্বাস, তারা যদি থানায় যায়, পুলিশ আইনত যা ব্যবস্থা নেওয়া নিশ্চিত নেবে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে সব তৃণমূলের দুষ্কৃতী যারা এসছে, মুখ বেঁধে এসেছিল। আমি একটা কথা বলছি, একটা জিনিস দেখুন ভাই, দুষ্কৃতী কারুর না। দুষ্কৃতী যারা আসবে, দুষ্কৃতী। তৃণমূল বলবে বিজেপি বলবে তৃণমূল, এটা ব্যাপার না। ব্যাপারে আনরুলি এলিমেন্ট সোসাইটিতে ছিল, আছে, থাকবে। এটা খুব বাস্তব ব্যাপার। তো তাই জন্য তো আইনের এত বিধান রয়েছে। বাকি সবটা দেখার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনের, পুলিশ প্রশাসনের। এ ব্যাপারে আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট স্ট্রিক্ট, তারা নিশ্চয়ই যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আমি আজকে খবর নেবো, ডিটেলসটা আমি বললাম তো। আমি আগে আমার পৌরসভায় যাই, গিয়ে খবর নিই, তবে দরকারে পুলিশের সঙ্গে আমি কথা বলবো কি হয়েছে জেনে, তারপরে।
নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।